গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীশ ডেইলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, আর এদেরকে নিয়েই ভালো আছি। এই যে বসে আছেন ভদ্রলোক, দেখতে পাচ্ছেন, এখন রেস্টে আছে। আর রেস্ট যেই পার হয়ে যাবে তখন একে ধরে রাখা খুবই মুশকিল। এই যে ছেলে খেতে বসে গেছে, এই যে খাচ্ছে, আর মৌ এখানে একটু আলু ভাজা আমাদের হবে একটু কাটছে। আর ওখানে যথারীতি আমাদের ডাল বসে গেছে, এই যে ডাল হচ্ছে, এখানে ভাত বসে গেছে। আর ওখানে হচ্ছে এটা কি মাছ জানো? আমুদের চুনো, এই যে বলে আমুদে মাছ ভাজা করে দিয়েছি অল্প করে। ওইটা আর কি কর্তা খাবে, ওর 11টায় ব্লাড নিতে আসবে, তা ওই জন্যে আর কি। হ্যাঁ, ওর মাছ ভাজা খাওয়া বারণ। আর একটু থোড় ছেঁচকি করবো, এই যে ডালটা নাবলেই একটু থোড় ছেঁচকি করবো, এতেই করেছি। কারণ থোড়টা এত শক্ত বন্ধুরা জানেন, যে আমি মানে হাতে করে চিপতে পারছি না। আমার তো এমনি হাতে ব্যথা, তার মধ্যে পেরে উঠছি না, তা কি করব। তাহলে ডালটা নাবিয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি। এখানে দেখুন একটু পাউরুটি টোস্ট করে নিচ্ছি, এটা আমি খাবো। আর মৌয়ের জন্য একটু ডিম পাউরুটি করে দেবো। কারণ ডিম পাউরুটি বলতে কি হাসির ব্যাপার জানেন তো, নাতনির জন্য ওই প্রজেক্টের যে পাউরুটি কেটে নিয়ে গেছে, মাঝখানেরটা লাগবে বলে, আর ধারেরগুলো ওই যে পড়ে আছে। মৌ বলল ওগুলো বরঞ্চ ডিম দিয়ে তুমি আমাকে ভেজে দাও, পাউরুটিটা নষ্ট করব কেন, ওই যে দেখেছেন গোল গোল করে করা। তা যাই হোক, মৌ বলল যে তুমি ওগুলো ডিমের মধ্যে চুবিয়ে ভেজে দাও, আমি খেয়ে নেবো। তাই জন্যে ওটা ওইভাবে করে দিচ্ছে। আর 2 পিস করে দিয়েছিলাম ভালো পাউরুটি। তা বললো ওগুলো ফেলে দেবো, তা তুমি করে দাও, আমি খেয়ে নিই। তা আমি বললাম হ্যাঁ সেটাই সত্যি কথাই, পাউরুটিগুলোই বা নষ্ট হবে, বরঞ্চ তুই খেয়ে নে। আর আমি ওই 2 পিস টোস্ট করে নিয়েছিলাম, আমি তো ডিম পাউরুটি খাবো না, ওই জন্যে টোস্ট করে দিয়েছি। তা আমি টোস্টটা খাবো চা দিয়ে, আর ওরা মানে ওরা বলতে মৌ খাবে ডিম পাউরুটিটা। তাহলে ডিম পাউরুটিটা একটু করে নিয়ে তারপরে একটু চা খেতে হবে। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, চা না খেলে সকালবেলা এনার্জি পাই না বন্ধুরা। আর তার মধ্যে সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, বুঝতেই পারছেন। ছেলে অফিস বেরোয়, তারপরে এখন একটা মানে বাড়িতে পেশেন্ট বলতে গেলে হয়ে গেছে আমার কর্তা, তাকে এখন ঠিক সময় খেতে দেওয়া, ঠিক সময় করা, এগুলো করতে হচ্ছে আমাদের। আমি মৌ দুজনেই সামলাচ্ছি। হ্যাঁ, তবে মৌ বিশেষ করে বেশি সামলাচ্ছে, কেন ও প্রেশার মাপা ওই মেশিনগুলো কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রেশার সুগার এইসবের মেশিনগুলো কিনে নেওয়া হয়েছে, সেই জন্যে আর কি ও এগুলো সময়তে মেপে নিচ্ছে। আর ডাক্তার বলেছে আর কি যে টাইমটা মেনটেন করতে, যে ঠিক টাইমগুলো লিখে রাখতে বলেছে। যে এই যে ধরুন শুক্রবার দিন ওকে দেখাতে নিয়ে যাব 1 সপ্তাহ মাথায়, সেহেতু সেইগুলো ডাক্তারবাবু দেখবেন যে আমরা ঠিক ট্রিটমেন্টটা ওনার ওপর করেছি কিনা। তারপরে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমাদের তো এখন শুকনো লঙ্কা চলবে না, আর আমরা খাইও না শুকনো লঙ্কা, কোনো দিনই খাই না, খুব কম আর কি। ডালে টালে ফোড়ন টোড়ন দিতে গেলে তাও আমরা কাঁচা লঙ্কাই খাই। তা ওই দিয়ে, আর সরি, ওটা সর্ষে ফোড়ন দিয়েছিলাম, জিরে ফোড়ন নয়, ভুলে গিয়েছিলাম। আর এই থোড়টা দেখুন ওই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে আর ভালো করে, এটা একটু ঘেঁটে গেছে ঠিক কথা, কিন্তু খেতে খারাপ হয়নি বন্ধুরা, খুব ভালো খেতে হয়েছিল। আর নুন মিষ্টি আপনারা বুঝে দেবেন, আপনারা যে যেরকম খান। আমরা একটু মিষ্টি খাই তো, আমাদের তরকারিতে মিষ্টি সবেতেই খায়, ওই জন্য একটু মিষ্টি দিতে হয়েছে। আর নুন দেবেন, হলুদ দেবেন, ব্যাস, আর সেরকম কিছু লাগে না। একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন যদি মনে করেন, হ্যাঁ, কারণ দিলে কালারটা ভালো আসে। তা ওইটা ভালো করে এবারে নাড়াচাড়া দিয়ে এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে
আর জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ অবধি এটাকে শুকনো করব। আর এখানে আলু আর ওই বেগুন একটুখানি ভাজবো, কারণ ডাল আছে, ডালের সঙ্গে আমার মৌয়ে চলে যাবে, সেই জন্যে আর কি। ওকে ভাজাভুজি তো এখন দেওয়া যাচ্ছে না, ডাক্তারের বারণ আছে। হ্যাঁ, আর আমার এই যে পাউরুটি, ওটা মৌয়ের পাউরুটি, আর আমার ওপরেরটা দেখুন টোস্ট করা, ওটা আমি দুটো নিয়ে নেবো, নিয়ে আর আমি খেয়ে নেবো। আর ওই যে চা আর পাউরুটি আর ওই যে আলু আর বেগুনটা রেখে দিয়েছি, ওটা একটুখানি হলুদ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে, ভাজতে সুবিধে হবে। তারপরে দেখুন পুজোও হয়ে গেছে অনেক আগে, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে দেখুন চা নিয়ে বসে গেলাম, একটু চা খাচ্ছি আর পাউরুটি, এই হচ্ছে আমার খাবার। আর ওদিকে মৌ হচ্ছে ডিম টোস্ট খেয়ে নিয়েছে আর আমি এইটা খাচ্ছি। তাহলে খেয়ে নিই, আবার তাহলে আপনাদের সামনে ফেরত আসছি। এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দিচ্ছি অল্প করে। সাদা তেলটা একটু গরম হতে একটু সময় যাবে, একটুখানি ততক্ষণ আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার বেগুনটা ছেড়ে দেবো। একটু বেগুন ভাজা খুব ভালো লাগে, দেখবেন শীতের সময় এই বেগুনগুলো খুব ভালো লাগে, আর বেশ শুকনো ভাতে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার বেগুন ভাজা, জানেন তো। আর আলু ভাজাটাও করে রেখেছিলাম, মৌ খেলো, তারপরে আমার ছেলে রাত্রিরে খেয়েছে। এই এতগুলো তো বেগুন ভাজা আমি আর মৌ খাবো না, তা ওই ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম। আর ওইখানে দেখুন ওই আলু ভাজা করব বলে সাইডে রেখে দিয়েছে, আর ওখানে হচ্ছে ওই তরকারি একটু গরম করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন বেগুনগুলো ভেজে নিচ্ছি, বেগুনগুলো ভাজতে ভাজতে অন্য কাজগুলো একটু টুকটাক যেগুলো আছে সেগুলো একটু সেরে নেবো ভাবছি। আর আপনাদের সঙ্গে একটু কথা বলছি, কিন্তু মেশিনে এত আওয়াজ হচ্ছে বলে আপনাদের ভয়েসটা দিলাম না আমি। তাহলে দেখতে থাকুন ব্লগটা। আমার কর্তা যেহেতু ব্লাড নিতে আসবে, সেহেতু ওকে দেখুন থোড় ছেঁচকি যেটা করেছি অল্প তেলে ওকে দিয়ে দিয়েছি, এই যে খেতে বসে গেছে। আর তার আগে মানে ওই যে ব্লাডটা একবার সকালে নিয়ে গেছে, আর এটা খাওয়া দাওয়ার পর 11টায় খেয়ে নিতে বলেছে, তাই জন্যে আর কি ও খেয়ে নিচ্ছে। ডাল করেছি, ওই ডালটা খাবে, আর হচ্ছে ওই থোড় ছেঁচকি খাচ্ছে, আর ওই মাছটা ভাজা খাচ্ছে। দেখো বন্ধুরা আমার গাছে কেমন ফুল ফোটে, এই যে অ্যাডেনিয়াম, এই যে কত বড় বড় হয়েছে, আর কালারটাও খুব সুন্দর। এই যে গাছ ভর্তি ফুল হয়েছে, এই যে। আর গোলাপের সাইজটা এই অনেক কুঁড়ি এসছে, এই যে। আর এই যে লিলি ফুল, এটা তো অনেকের বাড়িতেই আছে। এই যে জবার কালারটা রোদ্দুর পরে কীরকম একটা আসছে, কিন্তু দারুণ কালার। আর এই একটা জবা, তারপরে এইখানে একটা জবা আছে, এইরকম কালারটা দারুণ গেরুয়া গেরুয়া কালার। আর এইগুলো সব এখন একটু ছেঁটে দেবো, এই যে গোলাপগুলো নষ্ট হয়ে গেছে, এবার কেটে কেটে দেবো গাছগুলো একটু, এইগুলো একটুখানি কাটিং করে দেবো। এইগুলো সব কুঁড়ি এসে গেছে, এই যে সব কুঁড়ি এসে গেছে, এই যে সব কুঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব কটায় কুঁড়ি এসে গেছে। এখন কাটা মানে লস। এটা এখানে এটাকেও একটু সরিয়ে দিই, রোদ্দুর পেতে হবে। এই যে এই টবটা ফাঁকা আছে, এটা কি বসানো যায় দেখি, এইটাও ফাঁকা আছে, এই দুটোই ফাঁকা। এটা একটা গাছ আছে, এগুলো একটুখানি পরিষ্কার করব এখন। এই যে দেখুন সব পরিষ্কার করব এই ঘাসগুলো, এই যে প্রচুর ঘাস হয়েছে, এই যে হঠাৎ হঠাৎ করেই ঘাসগুলো হয়,
এইগুলো এই সেদিনকে বলাইদা পরিষ্কার করে গেল, তা সত্ত্বেও এইগুলোকে একটু এরকম করে খুঁচিয়ে দিলে না রোদ্দুরটাও পাবে, আর এই গাছের এগুলো মরে যাবে। এইবার খোলে জল দেবো, দিলে এগুলো তেজ হবে খুব। একটু গার্ডেন না দেখাশোনা করলে হয় না, বুঝতেই তো পাচ্ছেন। এগুলো একটু খুঁচিয়ে দিতে হবে, তাহলেই ফুলগুলো খুব ভালো আসে। এই যে এর পেছনে প্রচুর পরিশ্রম করতে হয়। এইবার শীতকাল আসছে মানে আমাকে তো এর পেছনে লেগে থাকতেই হবে, নয়তো বলাইদাকে বলবো, হাতে ব্যথা হয় তো পেরে উঠি না। এই যে চন্দ্রমল্লিকাগুলো খুব ভালো গ্রোথ এসছে, এবার দেখা যাক কি করা যায়। একটু খুঁচিয়ে দিলে না, একটু সার পাত দিলে ভালো হবে। এগুলো গোলাপের, ঝুরঝুরেই আছে মাটিটা, একটুখানি খুঁচিয়ে দিতে হবে। প্রতিদিনই মৌ জল দেয়, জলটা ওই দেয়। এটা ওপরে ছাদের বাগান, এখানে উঁটি একটু কমই। এই যে একটু খুঁচিয়ে না দিলে হবে না। নাতনিও এসে গেছে, ওই যে অটোয় করে চলে এলো, ওই যে হাঁটছে। পুচকুড়ি আমাকে দেখলেই এক্ষুনি উপরে উঠে আসবে, তার আগে আমি কাজটা সেরে নিই। ওই দেখতে পেয়ে গেছে, দেখেছে? হ্যাঁ কি মা, এই রে বলছে আমি আসছি, বলে আমি আসছি, ওই আসছে আবার। ভয় লাগে, গোলাপের কাঁটা ফাটা লেগে যাবে গায়ে। এই জবাগুলো খুব সুন্দর হয়, টুনে জবা। এইগুলো আপনারাও কিনে যাদের জায়গা আছে বসাতে পারেন বন্ধুরা, খুব ভালো হয় এই জবাগুলো, বুঝলেন? একটু খুঁচিয়ে না দিলে না মাটিতেগুলো চেপে গেছে, বৃষ্টি বৃষ্টি হয়ে গাছগুলো একদম। তারপরে ভালো করে ছাদটাকে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ প্রচুর শুকনো পাতা, তারপরে মাটি, এগুলো পড়ে না নোংরা হয়ে গেছে। যেহেতু খুঁচিয়েছি গাছের গোড়াগুলো, সেহেতু এই টবের গায়ে সব শ্যাওলা টাওলা লেগে রয়েছে। এইগুলোকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সব সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে আবার জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব, কারণ ছাদটা তো না তো দেখতেও বাজে লাগবে, এত কষ্ট করে যেহেতু পরিষ্কার করলাম। তারপর ছাদটাকে ভালো করে এই যে ঝাঁট দিয়ে একটা টবের মধ্যে ওইগুলো সব মাটি, তারপরে ওই ঘাস টাসগুলো রেখে দিয়েছি একটা টবের মধ্যে, ওইটা জৈব সার তৈরি হবে। আর এদিকে আমি কিন্তু ভালো করে ছাদটাকে ধুয়ে এবার ঝ্যাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নেব, কারণ তাহলে ছাদটা বেশ ভালো পরিষ্কার হবে এবং হাঁটাচলা করতেও সুবিধা হবে। পায়ের তলায় মাটি লাগলে আমার একদম ভালো লাগে না, আর ছাদটায় যেহেতু কালার করা সেহেতু পরিষ্কার না রাখলে আমার একদম ভালো লাগে না। আপনারা তো জানেন আমি একটু পিটপিটে মানুষ, আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার অস্বস্তি হয়। সেই জন্যে আমি সবই পরিষ্কার নিজে যতটা পারি করার চেষ্টা করি। হাতে প্রচণ্ড ব্যথা নিয়েও তবু এগুলো করছি, কারণ গাছ আমি প্রচণ্ড ভালোবাসি, সন্তানের মতো। যারা গাছ করেন তারা তো জানেন যে গাছের ওপর যাদের ভালোবাসা তারা কি করতে পারে, হাজার কষ্ট হলেও দেখবেন সেই দিকেই তারা কিন্তু
চলে যাবে। সেই কাজটা নিয়ে থাকতে দেখবেন বেশি ভালো লাগে, মনে হয় মনটাও ভালো লাগে। তা আপনারা যখন মন টন খারাপ হবে তখন কিন্তু আপনারা এই গাছটা নিয়ে কিন্তু থাকতে পারেন। যদি জায়গা থাকে বা ছাদ থাকে তাহলে একটু টবে গাছও করতে পারেন, কারণ এইগুলোর পেছনে সময় দিলে দেখবেন আপনার আর অন্যদিকে মনও যাবে না, বা কে কী বললো না বললো ওসব কোনো ম্যাটারই করে না। কারণ গাছ হচ্ছে আপনাদের জানবেন সবথেকে বড় বন্ধু। ফোন যেরকম একটা বড় বন্ধু, কিছু ভালো লাগলো না ফোনটা নিয়ে একটু গান শুনলেন বা একটু ভিডিও দেখলেন বা এই সব করলেন, সেই রকম জানবেন এই গার্ডেনের এটাও কিন্তু একটা নেশা। আবার অনেকে পেশা হিসেবেও তো নেয়, আবার এটা একটা নেশা। তাই জন্যে এটাকে এর পেছনে যদি আপনারা সময় দেন না, একটা বাচ্চার মতো জানেন তো, সেহেতু আমি মনে করি এইগুলো যদি আপনারা করতে পারেন, যদি ক্ষমতা থাকে মানে শরীরের, তাহলে করবেন। নালে মালি টালি দিয়েও করেও আপনারা কিন্তু দেখাশোনা করতে পারেন। খুব ভালো লাগে বন্ধুরা, যারা করেন না তারা নিশ্চয়ই জানেন যে গাছ বাগান আপনাদের হয়তো এটা আমি একটু বড় করেই দেখালাম আজকের ভিডিওটা, এটা গার্ডেনের ব্যাপারটা। আর দেখুন কত সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এই যে আমাকে দেখুন অবস্থা, কালো হয়ে গেছি। তারপর চলে এলাম, গা ফা ভালো করে ধুয়ে নিলাম, প্রচণ্ড গরম হচ্ছিল, পুরো একদম চান করার মতো গাটা ধুয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলেতেই গা ধুয়েছি। এত গরম হচ্ছে, গরম জল আর গায়ে ঢালার মতো আর মানে ইচ্ছে হচ্ছিল না। তারপর সব জামা কাপড়গুলো তুলে নিলাম, মৌ বাচ্চাটাকে খাওয়াচ্ছে আর আমি এই তালে এই কাজগুলো সেরে নিচ্ছি বন্ধুরা। আর এরপরে কর্তা তো আগে খেয়ে নিয়েছে, আর এরপরে আমি আর মৌ খেতে বসবো। আমাদের বাচ্চাটা খাচ্ছে এখন। আর যতটা সম্ভব কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করি, কিছু অন্তত করে রাখি। আর এইগুলো হচ্ছে মানে পা মুছে নিই, কারণ এগুলো কি বলুন তো, ওই আমার কর্তার লুঙ্গি ছেঁড়া এইগুলো দেখবেন অনেক কাজে লাগে, এই রান্নাঘর মুছতে এ করতে খুব কাজে লাগে, ওই জন্য আর কি। আর এই আল্লাটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর চলুন তাহলে, প্রচণ্ড গরম, পাম্পটা চালিয়ে চলে এসেছি, এবার পাম্পটাকে বন্ধ করব, জল পড়ছে। তারপরে সন্ধেবেলা চলে এলাম একেবারে রুটি করতে, কারণ পুজো টুজো হয়ে গেছে, এবারে রুটি করছি। কারণ কখানা রুটি আমি আর আমার কর্তা খাবো, আর নাতনিও খাবে, ওই জন্য কটা রুটি করে নিচ্ছি। আর নাতনির জন্য দুটো লুচি হবে, আর আমাদের জন্য হবে রুটি, কারণ নাতনির ভালো লাগছে না মুখে কিছু, ওর শরীরটা তো ভালো না, ওই জন্যে ওর জন্যে করে দেবো দুটো লুচি। আর আমাদের হচ্ছে আমার কর্তার আর আমার হচ্ছে রুটি। আর ওদের না সে আগের দিনে বিরিয়ানি টিরিয়ানিগুলো রয়েছে, ওরা গরম করে খেয়ে নেবে। দেখুন বাড়িতে ফিরেছে আজকে বিকেল 4টে নাগাদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে। এই যে হার্টের রুগী স্টেন বসিয়ে বাড়িতে ফিরেছে। আর এই যে কোথা দিয়ে হয়েছে জানেন, এই যে হাতটা দেখো, এই দেখুন এইখান থেকে হাতে ফুটো করেছে, করে এখান থেকে এইখান থেকে এসে এই বুকে বসেছে। আর এখানে চ্যানেল করা ছিল, এই যে গায়ের লোম টোম সব তুলে দিয়েছিল এখানে, এই যে, আর এই যে চ্যানেল করা ছিল। আর ওই হাতের মেন ওখান থেকে আর কি ওটা হয়েছে, এখান থেকে গেছে। আর একটু এই যে গরম টরম করছি, খেতে টেতে দেবো। এই যে সকালবেলা যা রান্না করেছি সেইগুলোই, আর এই যে একটু সব গরম করছি। ওর তো এখন খাওয়া একদম মানে বাঁধা ধরার মধ্যে, এখন উল্টো পাল্টা কিছু মাংস টাংস দেওয়া যাবে না, স্টু ছাড়া ডাক্তার বলেছে দেওয়া যাবে না, তাই সেই বুঝে আর কি দিতে হচ্ছে, বুঝেছেন। তা রুটি করে রেখেছি, রুটি খাবে। আর ওই এই তরকারিগুলো সব গরম করেছি, এই তরকারি খেতে পারবে, এটা পোস্ত দিয়ে করেছি হালকা করে। ওখানে ভালোই ওরা অত মানামানি করে দেয়নি, ঠিকই দিয়েছে, মানে বুঝে শুনেই দিয়েছে, তবে ভালোই মানে দিয়েছে। আর এবার নাতনি একটু লুচি খাবে বলছে, একটু লুচি করে দেবো একটু পরে। তার আগে ওকে খেতে দিয়ে দিই, ও টাইম হয়ে যাচ্ছে খাবার, ডাক্তারের একটা টাইমের মধ্যে।
তাহলে বন্ধুরা সামনে চলে এলাম, আর বাড়িতে মানে ফিরেছে, খুব আনন্দ। আর ওকে একটু দেখাশোনার জন্য মানে একটু কেয়ারে রাখতেই হবে, বুঝতেই তো পাচ্ছেন, মানে যা হয় আর কি, সেই জন্যে। আর এইবার খেতে দিয়ে দেবো। আর এখন বাজে, ঘড়িতে বাজে এখন 9:20। এইবার ওকে খেতে দিয়ে দেবো, কারণ ওখানে একটা চাট দিয়ে দিয়েছে, কি খাবে না খাবে, কীরকমভাবে চলবে সব দিয়ে দিয়েছে, হাটের যা মানে বুঝেই দিয়েছে। আর সেইটা এবার করে এখনই খেতে দিয়ে দেবো। তরকারিপত্র গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আমার কর্তা বাড়ি এসছে, এটাই সবথেকে বড় খুশির খবর। ভালো আছে, স্ট্রেন বসেছে, 99% ব্লকেজ ছিল, সেটার জন্যই ওর স্ট্রেন বসেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকবেন আমার, যারা নতুন সাবস্ক্রাইবটা করবেন। হ্যাঁ, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার কালকে সকালে দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।